শেষ হতে না হতে আপনাকে থানায় ছুটে আসতে হলো কেন? এখানে একটা সেম সাইড ঘটনা ঘটে গেছে। নবদ্বীপের প্রার্থীর বাড়ি তৃণমূলের লোকেরা ঝামেলা করছিল, সেই ঘটনা লাইভে দেখে আমাদের নবদ্বীপের মণ্ডল সভাপতি শঙ্করদা তিনি দেখতে গেছিলেন। ভাষার প্রবলেম থাকাতে সেন্ট্রাল বাহিনীর লোকেরা বুঝতে পারেননি, তাকে তুলে নিয়েছিলেন। তুলে এসে থানায় আটকে রেখেছিল। স্বাভাবিকভাবেই 6টার পর্যন্ত ভোট হওয়ার কথা, তাই 6টায় এসে তাকে আমরা ছাড়িয়ে নিয়ে যাচ্ছি আর কি। এমনিতেই ছেড়ে দিয়েছে, স্বাভাবিক, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ভুলবশত অ্যারেস্ট হয়ে গেছে। ভোট ওভারঅল কেমন দেখলেন? ভোট একদম শান্তিপূর্ণ হয়েছে এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ব্যাপক ছিল। মানুষ ভয় দূর করে মনে হলো যেন বাংলা যাতে জামাতির শাসন না হয়, বৃহত্তর বাংলাদেশ না হয়, সেই জাগ্রত মানসিকতায় সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট ব্যাপক হারে দিয়েছে। কারণ যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সংখ্যালঘু সমাজ যদি এক হয়ে 1 সেকেন্ডে 12টা থেকে 13টা বাজিয়ে দিতে পারে, অর্থাৎ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ মানুষ যে উদ্দেশ্য নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিম বাংলা তৈরি করেছিলেন, সেই হিন্দুদের ভূমি, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী, তাই তাদের জাগ্রত চেতনা জাগ্রত হয়েছে, তাই সরকারের বিরুদ্ধে ভোট পড়ছে। ভোট অফ পার্সেন্টেজ দেখে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা এখানে কম করে 180 থেকে 215-র মধ্যে সিট পাবো। নদিয়ায় 17টি আসনের মধ্যে কটি পেতে পারেন? নদিয়ায় 17-র মধ্যে আমরা যত কম পাই 12 পাবো, ঊর্ধ্বে 15 পর্যন্ত পেতে পারি, দুটোকে আমরা ধরছি না।